আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট 2 দিন আগে একটা নিউজ পাবলিশ হয়, যেখানে বলা হয় যে ইউএসএতে সকল প্রকার স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তো এই নিউজ অনেকেই হয়তোবা দেখেছেন বা অনেকে শুনেন না, আমার ভিডিও থ্রুতে হয়তো অনেকে জানতেছেন। বা আজকে আমি পুরা জিনিসটা এক্সপ্লেইন করব যে কেন স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল, এবং অনেকেই কনফিউজ ছিলেন যে হয়তো এটা ভ্যালিড নিউজ না বা এটা অ্যাকচুয়ালি সত্য না, এই ধরনের একটা কনফিউশন ছিল। কিন্তু জিনিসটা একদমই না, নিউজ 100% অথেন্টিক। তো ইউএসের যে ভিসা, স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তো কেন বন্ধ করে দিয়েছে এবং যারা নেক্সট আসতে চাচ্ছেন তারা কি করবেন, বা যারা অলরেডি ইন্টারভিউ ডেট নিয়েছেন তারা কি করবেন, এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওর সাথেই থাকুন। তো এই ভিসার নিউজটা পাবলিশ হয় মেবি 25শে মে বা 26শে মে। তো এই ডেটটা মেনশন আমি এই কারণে করলাম, কারণ এই ডেটটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি পরে বলতেছি, আস্তে আস্তে সব কিছু ব্রেকডাউন করে বলবো। তো আগে বলি যে এই ভিসা হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়ার, মানে ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কারণ কি বা এর পিছনে রিজন কি, সেটা আমি একটু ব্রেকডাউন করে বলতেছি। তো অ্যাকচুয়ালি তারা মানে যখন এই জিনিসটা নিউজটা এইভাবেই পাবলিশ হয় যে অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করা হয়েছে, কিন্তু পরে তারা জিনিসটা এইভাবে বলে যে ভিসা বন্ধ হয়নি, বাট ভিসার যে ইন্টারভিউ, আপনি যে ভিসা নেওয়ার আগে যে ইন্টারভিউটা নেন ওইটা অনির্দিষ্টকালের জন্য, স্টুডেন্ট ভিসার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে। এখন স্বাভাবিক, ইন্টারভিউ বন্ধ হওয়া মানেই তো ভিসা বন্ধ হওয়া। আপনি ইন্টারভিউ ছাড়া তো কখনো ভিসা পাবেনও না। তো মানে মানে এক কথা বলতে গেলে ইন্টারভিউ না হওয়া মানে হচ্ছে আপনি ভিসা পাইতেছেন না, মানে ভিসা এটাই অফ করে দিছে স্টুডেন্ট ভিসাদের ক্ষেত্রে। এখন স্টুডেন্ট ভিসাটা কেন বন্ধ হয়েছে ওইটা আগে আমি এক্সপ্লেন করি। আমি লাস্ট অনেক ভিডিওতে, যদি আমার যারা ভিডিও কম বেশি দেখেন বা আগে দেখছেন বা আমার প্লে লিস্টে যদি চেক করেন, স্টুডেন্টদের যে বের করে দিছে বা স্টুডেন্ট রিলেটেড যে এই জায়গায় অনেক কিছু প্রবলেম হয়েছে, এই রিলেটেড আমি কয়েকটা ভিডিওই আমি করছি। এবং ওই ভিডিওর মানে যে স্টুডেন্টদের বের করে দিছে এর পিছনে মেইন রিজন কিন্তু একটা জিনিসই ছিল। সেই জিনিসটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে মানে যারা এখানে স্টুডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, তাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্ট বা অনেক ধরনের মানে গভর্নমেন্ট রিলেটেড অনেক ধরনের কথাবার্তা বলার কারণে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা মানে করা হয়েছিল তখন। তো এখন যে ভিসাটা বাতিল হয়েছে এর পিছনেও মূলত রিজন হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট ভিসা এখানে আসছে, মানে তাদের এই যে প্রোফাইলগুলো একটু ঘাটাঘাটি করে বা নিরাপত্তার জন্য মূলত হচ্ছে গিয়ে এই ভিসাটা অ্যাকচুয়ালি বাতিল করছে। মানে যারা স্টুডেন্ট ভিসা আসতেছে তাদের ব্যাকগ্রাউন্ড, সহজ কথা তাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে তারা চেক করতে চাইতেছে, এই কারণে হচ্ছে গিয়ে নিরাপত্তার জন্য এই স্টুডেন্ট ভিসাটা বন্ধ করে দিছে। আমি একদম সহজ করে বলছি, যদি একদম যে নিউজ যেভাবে পাবলিশ করছে ওইভাবে যদি আমি আপনাদের বলি, জিনিসটা আপনারা হয়তো বা বুঝবেন না। আমি যতটুকু সহজ করে ইজি করে বলা যায় আমি ততটুকু আপনাকে বুঝায় বললাম। এখন আসি যে আমি যেহেতু আগেও বলছি, এই যে সোশ্যাল মিডিয়া বলেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক বলেন, এটা শুধু যে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাপারটা এমন না, এটাকে অন্য ভিসার ক্ষেত্রে ওরা কিন্তু এখন করতেছে। বাট অন্যান্য ভিসা এখন পর্যন্ত স্থগিত করে নাই, বাট স্টুডেন্ট ভিসাটা স্থগিত করছে। আর এর পিছনে আরও রিজন আছে। লাস্ট কয়েক মাস যাবৎ স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টদের নিয়ে কিন্তু অনেক ঝামেলা হইতেছে বা ঝামেলা হয়ে আসছে। প্রায় লাস্ট আমি যতটুকু নিউজ দেখছি প্রায় 1400+ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বের করে দিছে। টোটাল 1400+ টোটাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বের করে দিছে। তার মধ্যে বাংলাদেশি অনেকজন ছিল, আমি ওই ভিডিওগুলোতে মেনশন করছি, এবং কী কারণে তাদের বের করে দিছে টুকটাক যে তখনকার নিউজ অনুসারে আমি ভিডিওগুলো মেনশন করছি। তো এই কারণে হচ্ছে গিয়ে এখন হঠাৎ করে তারা স্টুডেন্ট ভিসাটা স্থগিত করে দিছে। এখন মানে প্রবলেমে তো অনেকেই পড়বেন, যারা স্পেশালি অলরেডি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা অলরেডি ইন্টারভিউ ডেট নিছেন, তারা এখন কি করবেন এই নিয়ে অনেকের হয়তোবা কৌতূহল থাকবে, স্বাভাবিক।
তা আমি সব কিছুই একটু মানে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনার ব্রেকডাউন করে বুঝাচ্ছি, যাতে আপনার ডিসিশন নিতে ইজি হয়। এখন আসি যারা মানে যারা হচ্ছে কি স্টুডেন্ট ভিসায় এই জায়গা অলরেডি ডেট নিছেন বলতে আমি ফার্স্টে যে একটা ডেট মেনশন করছি যে 25 কি 26 তারিখে 26শে মে হচ্ছে কি নিউজ পাবলিশ হয়। তো এই নিউজের আগে যারা ডেট নিছেন, স্পেশালি যারাদের সব প্রসেস হয়ে গেছে, ধরেন ইউনিভার্সিটির সব কাগজপত্র হয়ে গেছে, এখন আপনি অ্যাপ্লিকেশন সব কিছু জমা টমা নিয়ে আপনি হচ্ছে কি মানে ইন্টারভিউ ডেট নিছেন। তো এই 25-26 তারিখের আগে মানে 25-26শে মের আগে যারা ধরেন ইন্টারভিউর জন্য ডেট নিছেন, সে এক্সাম্পল আপনি 10ই মে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, 10ই মে আপনি ডেট পাইছেন, সেটা হচ্ছে কি আগামী ধরেন সেপ্টেম্বরে আপনার ধরেন ডেট পাইছেন আপনি ইন্টারভিউর জন্য। তো এই নিউজের আগে যারা যারা ডেট নিছেন বা ডেট পাইছেন সামনের জন্য, তারা হচ্ছে তাদের কোনো সমস্যা নেই, তাদের ইন্টারভিউ নিবে। এটা তারা গভর্নমেন্ট বইলেই দিছে, যারা যারা অলরেডি ডেট পাওয়া হয়েছে তাদের কোনো সমস্যা নয়, তাদের ইন্টারভিউ আমরা নিব। যদি সব পেপার সব কিছু আপনাদের ঠিক থাকে, আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এখন আসি যারা অলরেডি ধরেন ইউনিভার্সিটির হচ্ছে পেপার্স করছেন, অনেকে আছে আইএলস দিয়ে ফেলাইছেন, এখন আইএলস কোর্স এই সব কিছু সাবমিট করে নেক্সট প্রসেসে যাইতেছেন, এরকম যারা আছেন ভাই, অ্যাকচুয়ালি আপনাদের জন্য কিছু করার নাই। নেক্সট ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত আপনারা কিছুই করতে পারবেন না, না আপনার ইন্টারভিউ ডেট পাবেন, কারণ ওরা ফার্স্টই মানে ক্যান্সেল করছে ইন্টারভিউ ডেটটা। সো সব কিছু প্রসেস করার পরই তো লাস্টে হয় ইন্টারভিউ ডেট, সো ওইটাই ওরা ক্যান্সেল করে দিছে। তো ইন্টারভিউ নেক্সট ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত ইন্টারভিউ ডেট আপনি পাইতেছেন না। সো এটার জন্য আপনার নেক্সট ইনস্ট্রাকশন আসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। আর ব্যাপারটা অনেকে নিউজটা বের হওয়ার পর, যেটা আমি বললাম, অনেকেই কনফিউজ ছিলেন, কারণ এই ধরনের অনেক ধরনের নিউজই কিন্তু বের হয়, মানুষ তখন বিলিভ করে না, ভাবে যে মনে হয় না এগুলো ফেক, বা স্পেশালি নিউজ রিলেটেড ক্ষেত্রে অনেক সময় ক্লিক বিট মানুষ মনে করে যে মনে অন্য কোনো নিউজ এইভাবে প্রেজেন্ট করতেছে। ব্যাপারটা কিন্তু এরকমের না, অ্যাকচুয়ালি এটা স্থগিত করে দিছে, এবং এইটা নিয়ে এই জায়গা অনেক আলোচনা সমালোচনা হইতেছে। কারণ আমি যেটা বললাম যে লাস্ট যে স্টুডেন্ট রিলেটেড যত ঝামেলা হয়েছে, তার সাথে গভর্নমেন্ট প্লাস হচ্ছে ইউনিভার্সিটিগুলো ইনভলভ ছিল। একটা উদাহরণ দিয়ে বলি, হার্ভার্ড ইউনিভার্সিটি মানে ওয়ার্ল্ডের সবচেয়ে রিনাউন্ড ইউনিভার্সিটি, যেই জায়গাতে মানুষ পড়ার ড্রিম থাকে, মানে স্টুডেন্টদের পড়ার ড্রিম থাকে যে একবার হলেও ওই জায়গা পড়তে যাব, বা যারা পড়তে না যেতে পারে অ্যাটলিস্ট একবার হলেও ঘুরতে যায়, ব্যাপারটা এরকমের। সেই হার্ভার্ড ইউনিভার্সিটিকে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে নোটিশ দিছিল এইভাবে যে আপনারা আর কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারবেন না। এইটা নিয়ে একটা ক্লেম করছে, আমি সহজভাবে যতটুকুভাবে বোঝানো যায় ওইভাবে বলতেছি। তো এইটা নিয়ে কোর্টে অনেক কেস হয়, এবং কেসে হার্ভার্ড ইউনিভার্সিটি উইন হয়, মানে হার্ভার্ড ইউনিভার্সিটির পক্ষে হচ্ছে গিয়ে রায় হয়েছে যে হার্ভার্ড এত বড় ইউনিভার্সিটি, তারা শুধু হার্ভার্ড না, এরকম যারা আদার্স ইউনিভার্সিটি আছে তারা হচ্ছে গিয়ে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারবে। তো এই ধরনের কিছু লাস্ট, এটাতে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলো, এরকম অনেকগুলো ইনসিডেন্টই হয়েছে যে গভর্নমেন্ট বিভিন্ন অ্যালিগেশন দিতেছে যে আনতে পারবে না, বা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইতেছে। এবং স্পেশালি কলম্বিয়া ইউনিভার্সিটি রিলেটেড একটা কাহিনী হয় যে কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের অ্যারেস্ট করে, এবং পরে তারাও হচ্ছে গিয়ে বেইল পায়, মানে তাদেরকেও ছাইড়া দেয়, কারণ হচ্ছে গিয়ে কোর্টে মানে কোর্টে তারা প্রুফ করতে পারছে তারা এই ধরনের কিছুর সাথে ইনভলভ ছিল না, বা যারা যদি ইনভলভ থাইকাও থাকে তারা তাদের সাইড থেকে রাইট ছিল। এত কিছু আমি এক্সপ্লেন না করি, জাস্ট হচ্ছে গিয়ে অ্যারেস্ট হয়েছে, তারপর আবার বেল পাইছে, এরকম কয়েকটা ইনসিডেন্টই হয়েছে, একটা দুইটা না, অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে। যদি আপনি নিউজ দেখেন তো এই জিনিসগুলো দেখবেন। তো এই স্টুডেন্ট রিলেটেড অনেকগুলো কাহিনী হওয়ার পরে এখন লাস্টে এখন নিরাপত্তা বা হচ্ছে গিয়ে সব কিছুর উপর ডিপেন্ড করে তারা হচ্ছে গিয়ে অনির্দিষ্টকালের জন্য ভিসাটা বন্ধ করছে। তো অলরেডি আমি মেনশন করলাম যারা ইন্টারভিউ ডেট নিছেন, এই যে নিউজটা পাবলিশ হওয়ার আগে, ধরেন সামনে আপনার ডেট আছে, অলরেডি ডেট পাওয়া গেছেন, আপনাদের টেনশন করার কিছু নাই, আপনারা হচ্ছে গিয়ে করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। বাট যেহেতু মেইন ইস্যু ছিল সোশ্যাল মিডিয়া, আমি জাস্ট এটা সবাইকে বলবো যারা নেক্সট প্ল্যান করে আসতেছেন, মেইন ইস্যু ছিল সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া এইসব দিকে একটু ভালো করে ভাই নজরদারি রাখবেন ভাই,
যদি আপনার আসার অ্যাকচুয়ালি প্ল্যান থাকে, কারণ এই সব জিনিসের কারণে কিন্তু এত কিছু হয়ে গেছে। তো একটু খেয়াল রাখবেন যে কোন জিনিসটা কীভাবে কি আপনারা মেনটেন করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বাট যেই কারণে অ্যাকচুয়ালি হইতেছে জিনিসগুলো, আমি ওই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। আর যারা হচ্ছে গিয়ে হয়তো বা ইউনিভার্সিটি পেপার হয়ে গেছে, কনফার্মেশন হয়ে গেছে, বা নেক্সট ইন্টারভিউর জন্য প্রসেস করতেছেন বা কিছু, বা অনেকেই আছেন আইএলস দিয়ে ফেলছেন, আইএলসের যেহেতু একটা মেয়াদ থাকে 2 বছরের, এখন এই জিনিস কতদিন কি চলে অ্যাকচুয়ালি এটা কেউ কিছুই বলতে পারবে না। সো আপাতত কিছু করার নাই আপনাদের হোল্ড করা ছাড়া, বা মানে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই যে এটার অল্টারনেটিভ অন্য কোনো ওয়ে আছে কিনা বা কিছু আছে কিনা, অ্যাকচুয়ালি ওইভাবে কিছুই নাই। আপনার ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত না এই জিনিসটা ক্লিয়ার হইতেছে বা গভর্নমেন্ট আবার নতুন করে সব কিছু চালু করতেছে। সো মোটামুটি আমি যে জিনিসগুলা রিসেন্ট হইলো স্টুডেন্ট ভিসা নিয়ে, আমি মোটামুটি একটা আপনাদের ধারণা দিতে পারছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে আমার নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।